এখন যারা ছোট বাচ্চা, আমাদের ছোট বাচ্চারা আছে, আমাদের এখানে অনেক মা বোনরা নিশ্চয়ই আছেন, কারণ লোক এখানে যত আছে তার থেকে আমার বিশ্বাস মা বোনরা অনেক বেশি আসছে। আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আপনাদের সন্তানদের দিনই শিক্ষা দেন সর্বপ্রথম। এখন মাদ্রাসা লাইনে আমি হুজুরের সঙ্গে এই ব্যাপারে আলাপ করছিলাম যে মাদ্রাসাগুলোতে এখন কিন্তু বাংলা, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক সবকিছুই শেখায়। তো প্রথম অবস্থায় আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। আমার মতো আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি, কিন্তু আমি কোরআন হাদিস সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নাই। কিন্তু আমি আসলে এখন এখান থেকে বাসায় যেতে পারবো এরকম কোনো নিশ্চয়তা আমাদেরকে আছে? আমাদের নাই। আমরা যখনই কালকে আমার জানাজা হবে, তারপরে কোথায় আমাকে নেবে? কবরে নেবে, নিয়ে আমার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার বিচার শুরু হবে। তা আমার দরকার কোনটা? আমাদের দরকার আসলে দিনী শিক্ষাটা আগে সবার দরকার। আমি তাই মা বোনদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো যে আপনাদের সন্তানদেরকে আপনারা আরবি লাইনে আগে লেখাপড়া করান, তারপরে বাংলা, ইংরেজি যেই লাইনেই পড়াবেন ইনশাআল্লাহ ভালো পড়াশোনা করতে পারবে। এটা আমাদের আসলে এটা হওয়া উচিত। যেহেতু আমাদের বাংলাদেশ 92% লোক মুসলমান, আমাদের এটা আসলে করা উচিত সবার। আপনারা কি বলেন? যে আমাদের কিন্তু এই শিক্ষাটা আমাদের আসলে সবারই দেওয়া উচিত। আর মা বোনরা, আমি দেখেছি যে একটা মা যখন নামাজ পড়ে, তার সন্তান কিন্তু তার জায়নামাজের পাশে এসে দাঁড়ায়, তার পিঠে চড়ে, সামনে এসে বসে, তাই না? এই সন্তানটা কি, এই যে আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যখন আমরা কিনি, মোবাইলে কোনো নাম্বার লেখা থাকে? নাম্বার থাকে। নাম্বার কি করতে হয়? আমাদের নাম্বার তুলতে হয়। তারপরে কি করতে হয়? ইউটিউব আমাদের এখানে ডাউনলোড করতে হয়, আমাদের জিমেল ডাউনলোড করতে হয়, আমরা ফেসবুক চালাইলে ফেসবুক আমাদের ডাউনলোড করতে হয়। সেই রকম একটা ছোট বাচ্চার ব্রেনে কিন্তু কোনো কিছুই থাকে না, ব্রেনে কিন্তু ডাউনলোডটা করতে হয়। এটা কত বছর বয়সের মধ্যে করতে হয়? 5-7 বছর, 8 বছর। একটা হাফেজ একটা বাচ্চাকে 5-6 বছরে যদি হেফজখানায় দেয়, 7 বছরে হেফজখানায় দেয়, 11 বছরের মধ্যে সে কিন্তু হাফেজ হয়ে যায়। এরপরে 11-র পরে কিন্তু তার হাফেজ হওয়া খুব সম্ভব। আমাদের মতো বয়স, আমরা যারা 50 বয়স পার হয়েছি, আমাদের পক্ষে কি এখন একটা সূরা মুখস্থ করা সম্ভব? সম্ভব না। কিন্তু একটা ছোট বাংলা আপনাদের সন্তানকে মাদ্রাসা লাইনে দেন, প্রাথমিক শিক্ষাটা অন্তত কোরআন হাদিস সম্পর্কে ধারণাটা তারা পাক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আপনার পরিবারের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।